আমার এই ছোট্ট গাছের সুন্দর ফুলটার মতো আমার ইউটিউব পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্যের জীবনও যেমন সুন্দর হয়ে ওঠে। সবাইকে অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের এই ফুল গাছটার কথা মনে আছে? এটা আমাদের কিন্তু একদম উঠানে ছিল। আর আমি যখন বলেছিলাম যে এই গাছটা কী ফুলের গাছ তোমরা কমেন্ট করে বলো, বেশিরভাগ তোমরা সবাই কমেন্ট করে বলেছিলে এটা হচ্ছে লণ্ঠন জবা। তো দেখো আজ এই জবা ফুলে কত 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 ফুল ফুটেছে। আর হ্যাঁ, উঠান থেকে এই জবা ফুল গাছটা ঠিক এই জায়গায় এনে গাড়া হয়েছিল অনেক আগে, 1 বছর আগে। তো দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটা কিন্তু এখন আর কোনোদিনও কাটা হবে না, কারণ গাছটা এত সুন্দর দেখতে। রাস্তা দিয়ে প্রায় যেই যায় সেই সবসময় প্রশংসা করে। সুন্দর জিনিস যেমন সবসময় প্রশংসা করতেই হবে, তাই না বলো? আর আমাদের নতুন ঘর হচ্ছে, কিন্তু এই গাছটাকে আমি বলেছি একদমই কাটতে না। তো আর এটা কাটাও পড়বে না, খুব সুন্দর লাগবে যখন আমার ঘরের পাশে জানলার সাইডে এই গাছটা উকি দিবে, তাই না বলো? সেই দিনগুলোই অপেক্ষা করছি, কবে যে এই দিনটা আমার জীবনে আসবে। এদিকে দেখো এই যে দেখতে দেখতে কিন্তু কাঁঠালের সিজন চলেই আসলো। আর কাঁঠালের সিজনে আমি যে কত কাঁঠালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কি বলবো আর। কাঁঠালি চোর, কাঁঠাল চিংড়ি, তাই না বলো? এই দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে, প্রত্যেকটা থোকায় মোটামুটি 10-12টা করে কাঁঠাল ধরেছে। আমার কিন্তু পাকা কাঁঠাল খেতে ভালোই লাগে। অনেকেরই বন্ধুরা কাঁঠাল পছন্দ না, কারণ গন্ধ করে জন্য, কিন্তু আমার আবার কাঁঠালের বীজ খুব প্রিয়। আর এদিকে দেখো কি সুন্দর আমের মুকুলও ধরেছে। এই তো আর কদিন পরে গাছের মধ্যে আম, কাঁঠাল, লিচু এগুলো ভর্তি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা এই ফুলটাকে কী নামে চেনো একটু কমেন্ট করে জানিও তো। এটাকে না আমরা কি ফুল বলি বলো তো? ভাটের ফুল। আর এটা কিন্তু শিব পুজোর দিন লাগে। তোমাদের এখানে কি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। কি দেখি কি মুকুট বাজো? প্রতিদিন নিত্যদিনের কাজের মধ্যে এই কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, গরম জল করে বাচ্চাদের স্নান করানো। আর এই উনুনটাই স্পেশাল হচ্ছে আমার গরম জল করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আগের দিনের ব্লগ। আর আজ হচ্ছে আরেকটা ব্লগ শুরু করছি। এখন বাজতে চলছে সকাল মোটামুটি 6টার মতো। আর দেখো এখনের দিনে বেশ ভালো গরম, মানে রোদ উঠে যায় সকাল সকাল, তাই না বলো? তো গরম কিন্তু লাগছিল যখন আমি এই কাজগুলো করছিলাম, কিন্তু আবার সোয়েটারটা খুললে আবার ঠান্ডা লাগছে, মানে পুরো দোটানায় পড়ে গেছি। ঘুম থেকে উঠে ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়ে বাসি বাসনগুলো বের করে নিয়েছি, জামা কাপড়ও বের করে নিয়েছি। তারপরে এদিকে ঘরটা মুছে নিলাম। সকাল সকাল যদি ঘর না মুছি না, তাহলে আর সারাদিনে টাইম পাবো না। তো সেই জন্য ঘরটা মুছতেই হবে। আর আমাদের বাঙালিদের বলো আর এমনিতে সবারই বলো, রান্নাঘর মুছে তারপরে কিন্তু রান্না বান্না শুরু করতে হয়। তো রান্নাঘরটাও এদিকে মুছে নিলাম, গ্যাসের টেবিল থেকে শুরু করে সমস্ত কিছুই। তারপরে ঘর দোর মুছে তারপরে একবারে উঠানটা ঝাড় দেবো। আর এখনও যেন হাঁসগুলোকে বের করা হয়নি, বের করব। আগে এক এক করে কাজগুলো করে নিই তারপরে। এদিকে বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম যতক্ষণ ওরা ঘুমায় ততক্ষণ যত মানে তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় ততই ভালো। কারণ ওরা যদি একবার উঠে যায় তাহলে আমার কাজের 12টা বেজে যাবে। আর এদিকে সকাল সকাল আমি খালি পায়ে হয়ে গেছি, কারণ কি জুতো পরে না আমার কাজ অতটা আগায় না। জুতোটা খুললে মনে হয় আমি কাজ সব তাড়াতাড়ি করে ফেলতে পারি এইভাবে। এদিকে হাঁসগুলোকে দেখো খাঁচা থেকে বের করে নিলাম। এখন রোজই একটা করে ডিম পাড়ছে জানো, এই যে হাঁসটা। আর একটা তো হাঁস, একটা হাঁসা, তো হাঁস বেশ ডিম পাড়ছে। কিন্তু এই হাঁসগুলোকে যে ডিম মানে বসিয়ে দেবো, মানে ডিমগুলোকে যে বসিয়ে দেবো সেটার উপায় নেই। কারণ কি হাঁসটা এখন উষুমই ধরে না। উষুম ধরা মানে ওই যে খাঁচার মধ্যে ডিমগুলো দিয়ে বসিয়ে রাখবো অনেক দিন, হাঁস গরম দেবে ডিমগুলোকে, তারপর তো বাচ্চা হবে। কিন্তু হাঁস ওই কন্টিনিউ আমার ডিম পেরিয়ে যাচ্ছে, এখনও
মানে ওই গরম দেওয়ার মতো অবস্থাতে আসেনি। তাই সেই জন্য এই ডিমগুলোকে রেখে দিচ্ছি। অনেকগুলো ডিম জমিয়েছি জানো, তোমাদের পরে দেখাবো। তো তারপরে এদিকে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বেশ কয়েক পাতা পড়ছে, কারণ কি বলো তো, এই যে হাওয়ার দিন শুরু হয়ে গেছে, সেই জন্য পাতা এখন পুরো উঠান ভর্তি থাকে। আর আমার না উঠান ভর্তি পাতা থাকলে বেশ ঝাড় দিতে ভালো লাগে, মানে পরিষ্কার হয়ে যায় না, সেই জন্য বেশ ভালো লাগে। তো উঠান ভর্তি পাতা ভালোই লাগে ঝাড় দিতে। তো তারপর এদিকে চলে আসলাম কলের পাড়ে বাসনগুলো মাজতে। তো দেখছো আমি একদমে কত কাজ করে নিচ্ছি, কত স্পিডে। জানো বন্ধুরা, আগের দিন রাতে যদি বাসন মেজে রাখি না, তাহলে সকালবেলা এত চাপ হয় না। কিন্তু কি বলবো, কালকে রাত্রেবেলা আমার খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, যার কারণে আর বাসনগুলো মাজেনি। মোটামুটি 11টার মতো বেজে গেছিলো। ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর কালকে খুব রাতে হাওয়া দিয়েছিল, যার কারণে আর বাসনগুলো মাজতেই পারিনি। তাই সকালবেলা বাসনগুলো মাজতে রাগও উঠছিল, মনে হচ্ছিলো এই বাসনগুলোর জন্য মনে হয় কাজ সব লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে তারপরে বাসনগুলো মেজে জামা কাপড়গুলো রোদে দিতে আসলাম। তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, তা আমি বললাম বড় একটা কাঁথা ধুয়ে দিয়েছিলাম কালকে, ওটাকে বললাম কি বাড়ির পেছনে গিয়ে রোদ্রে দাও তো। তো ও গিয়ে বাড়ির পেছনে গিয়ে ওটাকে রোদ্রে দিচ্ছে। যেই ডাকাতে সারাদিনই প্রায় রৌদ্র থাকবে। আর এই ছোটো ছোটো জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম, কারণ এগুলো বাড়িতে যতটুকু রৌদ্র পড়বে এটার মধ্যে বেশ শুকিয়ে যাবে। এদিকে কিন্তু আমি ব্রাশও করছি। তারপরে বড় ছেলে উঠে পড়লো, আর বড় ছেলে ওঠা মাত্রই শুরু করে দিবে, মা মা আমি বাইরে যাব, তুমি কোথায়, এইভাবে ডাকা শুরু করে দেবে সকালবেলাটায়। তো আমি ওকে বারবার বলছি বাইরে আসো, কিন্তু ও না একটু অলস হয়ে গেছে, সকালবেলা উঠতে চায় না। সমস্ত কাজবাজ করে এদিকে চলে আসলাম একবারে স্নান করে। ব্যাস, আমার সারাদিনের নামে সব থেকে বড় বড় যে কাজগুলো সেগুলো হয়ে গেল। এখন টুকটুক করে আস্তে আস্তে রান্নাবান্না এই সমস্ত কিছু করব। তারপরে এদিকে পুজোটাও দিয়ে দিলাম বন্ধুরা, কারণ স্নান করে একবারে পুজোটা দিয়ে নিলে মনে হয় সব থেকে বড় কাজগুলো হয়ে যায়। তো এদিকে আমি পুজোটাও দিয়ে নিলাম। আর এদিকে ছেলে আমার সাথে কি কি জানি বলছে, তো ওকে উত্তরগুলো দিচ্ছি। তারপরে বলছে আমাকে কোলে নাও কোলে নাও। তো এখন বাচ্চাকে কোলে না নিয়ে পারি বলো। তো তারপরে আবার ওকে কোলে নিয়ে একটু আদর করে আবারও ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে আসলাম। কি পাগল, আমার পাগল কেন এরকম রে? পাস পড়ে এরকম বলবে, খোলো 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 বাবাই। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না আমার হাঁস কত ডিম পেড়েছে। এই দেখো মোটামুটি 10টার মতো ডিম পেড়েছে, আরও ডিম পারবে। এদিকে সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি, রুটি চা, আর ছেলেরা দুধ দিয়ে খাবে রুটি, দুধ রুটি, আর আমরা সবাই মিলে খাবো চা দিয়ে রুটি। তো তাড়াতাড়ি করে রুটিগুলো বানাচ্ছি, আর রুটিগুলো আমি কিন্তু এইভাবেই ফুলাই। আর এদিকে যেহেতু দুই ভাই উঠে পড়েছে, আর বড় ছেলে আমার হাতের বানানো রুটিগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আজ অনেক দিন পর ওকে বললাম তোষকটা একটু বাইরে রোদ্রে দাও তো, কারণ অনেক দিন পর ভালো রৌদ্রও উঠেছে, আর অনেক দিন ধরে রৌদ্রেও দেওয়া হয় না, সেই জন্য। তো ভাবলাম যেহেতু বাড়ির পেছনে আসলাম, জেঠিমাদের কয়েকটা পেঁয়াজ কলি নিয়ে যাই, আলু দিয়ে না হয় ভাজা করব, আর ডাল তো থাকবে, আর দেখি সাথে যদি আর কিছু রান্না করা যায়। তো দেখো ওদের পেঁয়াজ কলিগুলো কিন্তু ওরা খায় না, বেশিরভাগটাই আমি তুলে নিয়ে গিয়ে রান্না করি, কারণ জেঠিমা ওরা সেরকম সময়ই পায় না পেঁয়াজ কলিগুলো তোলার। আর ওদের বাড়িতে এখন অনেক সবজি, কারণ দাদা যেহেতু সবজির ব্যবসা করে, সেই জন্য ওদের বাড়িতে সবজির অভাব নেই। আর আমার কিন্তু পেঁয়াজ কলি খুব ভালো লাগে, তো সেই জন্য পেঁয়াজ কলি কয়েকটা নিয়ে যাচ্ছি বাড়িতে। কেন? তুমি কি খাও বাবা? বাবা কি কি? এইটা এইটা দাদা দিছে, দাদা খাও খাও খাও। খাও খাও খাও।
দাও দাও, দাদাকে দাও, দাদাকে দাও, ঠাকুর দাদাকে, হ্যাঁ দাও, খাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদার কাছে আছে, দাদার কাছে দাও, ভাইকে দাও একটা। হুম, খাও খাও তুমি খাও। ওর দাদার কাছ থেকে নিয়ে ও ঠাকুর দাদাকে দিচ্ছে। বাবা এই যে এই যে এখানে আছে, এখানে আছে, এই যে এই যে, এই দাও, এই না মুকুট ডুবিয়া এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, এই যে এই যে তুমি তাকে খাইয়ে দিচ্ছে। এদিকে আমার ভাত হয়ে গেছে বন্ধুরা, ডাল হয়ে গেছে, এদিকে রান্না করছি ফুলকপি আলু এটা দিয়ে মাছের ঝোল। মাছ নিয়ে আসছিল, বাজারে গেছিল, আর মাছগুলো দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে ভাজা করছি, আর ওটার মধ্যে ফুলকপি আলুর তরকারিগুলো বানাচ্ছি। আর ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু আমার আগেই হয়ে গেছে, আর ওগুলো দিয়ে আমার সকালবেলায় ছেলে ওর বাবা ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন মাছের ঝোলটা করছি, আর তার সাথে আর কিছু করব না আজকে, কারণ অনেক লেট হয়ে গেছে, আর রান্নাটা তাড়াতাড়ি করে নিই, না হলে আবার বর বলবে তোমার সারাদিন রান্নাঘরেই কেটে যায়। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আসো 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 মিথিল, আসো। তাই দাও তো বাবা, তাই 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 দাও, তাই 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 দাও, তাই দাও তো, তাই তাই দাও, তালি দাও। মাথা কোনটা বাবা, মাথা না তো। এখন বলে ওর এই জামাটা পরবে, এটা লাগবে। আমি বললাম কি বাবা এই জামাটা মানুষকে দিয়ে দিব, আমি পরি না, আমার ছোট ভাই একদম নতুন জামা কিন্তু, হ্যাঁ ওইটা একটাই পকেট, সেরা ফাটা নেই, নোংরাও নেই, একদম প্রায় নতুনই। কই কি না আমি পরবো, এই যে পরছি। তার মধ্যে এই একটা দিদি, জ্যাঠাতো দিদি আসছে, বলছে একটা এনজিওকে দিবে। কালকে আমি কতগুলো দিয়ে দিয়েছি, আজকে আরো আছে। আজকে এই যে অনেক আমাদের জামা কাপড় মিতুরও হয় না, এই যে এখন বলে ওকে এটা লাগবে, তো অনেক জামা কাপড় দিয়ে দিব আর কি, যেগুলো বাড়িতে আমরা পরি না, ভালো আছে। যদিও আমার ইচ্ছা করে না এই পুরোনো জিনিসগুলো দিতে, কিন্তু দিয়ে সত্যি দেবো। কথা বলছি বন্ধুরা, আমাদেরও যে একদম সেরকম যে ফ্যামিলি আমরা তাও না, যে আমরা কিন্তু কি বলতো, এখন আমার অনেক জামা হয় না, কারণ আমার আগের বডি আর এখন জিনিসগুলো ফেলে রেখে লাভ নেই, এটা হচ্ছে পরিষ্কার কথা। অনেক অনেক মানে ঘাটতি হয়ে গেছে, তোমরা নিজেরাও দেখো। আগের যে আমার কুর্তিগুলো একটাও আমার শরীরে হয় না। এবার বিষয়টা টাকা দিয়ে যে খাপাবো, ওই খাপানোর থেকে একটা আমার হয়েই যাবে এক দুটা। সেই তো জন্য বিষয় হচ্ছে যে আমারও অনেক জামা কাপড় আছে, তো জ্যাঠাতো দিদিটা বলছে যে যেগুলো পরি না এগুলো ওদের একটা এনজিও আছে, বাবুদের কালকে অনেকগুলো বাবুদের জামা দিয়ে দিয়েছে, দুই বাবু। তো এগুলো জামা ওরা এনজিওর মারফতে ওরা বিভিন্ন জায়গায় দেয়। যেরকম চা তবে যাই হোক আমরা, হ্যাঁ ওই আদিবাসী বা আরও যারা যারা আছে অসহায় মানুষ, বিষয় হচ্ছে আমরাও চেষ্টা করি যেভাবে হোক করার। তবে আজকে আরও আমি ধরলাম যে আমার যে অনেক জামা কাপড় আছে যেগুলো ভর্তি হয়ে থাকে, এগুলো পরা হয় না, যেগুলো আমার হয় না বা আমার আর পড়তে ইচ্ছে করে না। এমন না যে অ্যাভেলেবেল আছে, এমনটাও না, আমাদের হয়তো বা শুনে এরকমটা মনে হয়, হতে পারে। কিন্তু যাই হোক, যদি কারো উপকারে আসে, যদিও আমার পুরোনো জিনিস দিতে ইচ্ছে করে না, ব্যবহার করা জিনিস কেমন যেন লাগে একটা। কিন্তু আমি কালকে দেখিয়েছিলাম ভিডিওতে যে বাবুদের বাবা নতুন জামা যেগুলো আর কি, সেগুলো দিয়ে দিয়েছে, ট্যাগ খোলা হয়। আরও অনেক জামা কাপড় বের করছি, এগুলো দিয়ে দেবো। তো এই যে আমার এই একটা, এই যে একটা টি শার্ট, এই যে একটা, এই একটা কুর্তা, এই যে একটা শার্ট। দেখো বন্ধুরা, আমাদের এখানে যেগুলো জামা কাপড় আছে এখন আমরা সব বের করে দিয়ে দিব এগুলো। ও বন্ধুরা, এটা দিয়ে দেবো, এটা কার্টুন বিক্রি হবে।
কত কিছু সব এগুলো এই যে মেশো আমাদের জিনিস মেশো 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 কোন মেশো? মেশো না মিশো? মিশো তাহলে আমাকে তো খুব জ্ঞান দেয়। পুরো গাদা যখন আমাদের মিশো ছিল, মিশোর যে ব্র্যান্ড হেভি মজা পাই। এই তো একটা ভিডিও 10, এই মিশোর থেকেই আমাদের এই খাটটা। একটা ভিডিও 10, তারপরে এতগুলো জিনিস। ওই তোমার মনে আছে? মনে আছে কিছু? এই মেশোর থেকেই আমাদের এই খাটটা হয়েছে। পেলাম নি। এই যে ইয়ে করো, এটা দিতে দেওয়া যাবে। হ্যাঁ দাও দাও। ওই হ্যাঁ হ্যাঁ এগুলো দেয়। এগুলো বিক্রি করা যায় ভাঙাড়ি, এটা রাখে লাভ কি? ভাঙাড়ি তো কত জিনিস আছে, বিক্রি করো না, খালি রাইখে রাইখে তুইতেছো। আরে নিব না, তোমার ফ্যান আছে তো ওইখানে থাকবে। হচ্ছে অনেক ভিডিও হচ্ছে, ওগুলো দেখো। এই জামা কাপড়গুলোর সাথে কিন্তু কিছু জামা কাপড় নতুনও ছিল, যেগুলো ছেলেদের ছোট হয়েছিল, অনেক গিফটে উঠেছিল। তারপর কিছু নতুন নতুন তোয়ালা ছিল, তো সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখো, কালকে রাত্রে অনেকগুলো দিয়েছি, আর আজকে যেহেতু ওই বিছানাটা খোলা হয়েছে, তো এই বিছানা থেকে বের করে, বিছানার ভিতরে যেগুলো ছিল ওগুলো বের করে আজকে দিলাম। এই শাড়িগুলোর কথা মনে পড়ে বন্ধুরা, এককালে কিন্তু বেশ চল ছিল এই শাড়িগুলোর। আর এদিকে দেখো, ছেলের বাবা ছেলেদের জন্য প্যান্ট অর্ডার করেছিল, যেহেতু গরমকাল চলেই আসছে, হাফ প্যান্ট। তো এগুলোই দেখাচ্ছিলাম মিতাংশকে, যে বাবা দেখো তোমাদের কোনটা পছন্দ হয়, ভাইকে কোনটা দিবা, নাও। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকালকে আরেকটি সুন্দর ভিডিওর সাথে। আর রাতের এই মোমেন্টটা শেয়ার না করে পারলাম না, দেখো দুই ভাই কিভাবে ঘুমাচ্ছে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।